2026-এ রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এবার দুভাগে বিভক্ত। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একটা অংশ করলেন শহীদ দিবস পালন। আর অন্যদিকে মেয়ো রোডের সন্নিকটে গান্ধী মূর্তির পাদদেশে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্যদের শহীদ দিবস পালন। শহীদ দিবসের মঞ্চ থেকে তারা বলছেন এবারের এই শহীদ দিবস শক্তি প্রদর্শনের শহীদ দিবস নয়। অতীতে যে শহীদ দিবস ধর্মতলা চত্বরে পালন হয়েছে কলকাতাকে স্তব্ধ করে দিয়ে এবং সেলিব্রিটি তারকাদেরকে প্রথম সারিতে এনে পেছনে নিয়ে চলে যাওয়া হতো শহীদদেরকে, শহীদ পরিবারকে বারবার অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে মন্তব্য পাল্টা মন্তব্য। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়ো রোডের তৃণমূলের সভাকে খাটো করে বলেছেন লোক হয়নি বা পয়সা দিয়ে লোক আনতে হয়েছে, ঠিক তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে এই কথা বলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় খুশি থাকেন তাহলে তিনি খুশি থাকুক। আপনাকে আজকে ওদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বেনজির আক্রমণ করেছে, বালিশ নিয়ে আক্রমণ করেছে, যা নয় তাই বলেছে। আচ্ছা, ওনারা ওনাদের কথা বলবেন, আমি আমাদের কথা বলবো। গণতন্ত্রে তো পশ্চিমবঙ্গের এখন সৌভাগ্য হচ্ছে 2011-এ যেমন শোনা গেছিল মুখে লিউকোপ্লাস লাগিয়ে থাকতে হবে, তো সেটা নেই, যার ফলে ওদের মুখেও লিউকোপ্লাস নেই। আর গণতন্ত্রে যে যা খুশি বলতে পারেন, আলটিমেটলি জনগণ বিচার করবেন। ওনার শালীনতা উনি রাখবেন কি ওনার রাখবেন না সেটা ওনার ব্যাপার। কাউকে না কাউকে তো আক্রান্ত হতে হবে। বেড়ালের গলায় যে ঘন্টা বাঁধবে তাকে একটু বেশি আক্রমণ করতে হবে, অসুবিধা কি আছে? কেউ না করেছে, কেউ তো না করেনি, তবে এটা দেখতে হবে মানে আর ডিম খাওয়ার ভয় থাকলে কিন্তু আন্দোলনে যাওয়া যাবে না। তো এটা এনশিওর করতে হবে যাতে ডিম খাওয়ার ভয় না থাকে। যে শহীদের তর্পণে আজকের অনুষ্ঠান বলা হচ্ছে সেই শহীদদেরকে আপনারা টাকা দিয়ে নিয়ে এসেছেন, একদম সরাসরি অভিযোগ করে মঞ্চ থেকে। আমি তো গল্পের গরু গাছে তুলতে পারবো না, আমি এপাং ওপাং ঝপাংও লিখতে পারবো না, আমি পিকাসোর মতো ছবিও আঁকতে পারবো না, আমি ভ্যান গগও হতে পারবো না, আমি রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বীও হতে পারবো না। আমি আমার মাপ বুঝি, তো স্বাভাবিকভাবে যেহেতু মাপ বুঝি আমি এপাং ওপাং ঝপাং লিখে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করব না। আমি কাগের ঠ্যাং বগের ঠ্যাং এঁকে স্থাবকরা আমায় বলবে ঋতব্রত পিকাসো, আমি তাতে গদগদ হয়ে যাব, সেটাও হব না। তো স্বাভাবিকভাবে অখণ্ড অবসর ভাবনার অনেক সময়, ভাবনা গুলিয়েও যাচ্ছে, আরও গোলাবে। রাজ্যসভায় সামনের সপ্তাহে আরও কিছু ঘটনা ঘটলে আরও সব গুলিয়ে যাবে। স্বাভাবিকভাবে ককরোচ কেন, ডাইনোসরদের নিয়েও আন্দোলনে যেতে পারেন, সমস্যা নেই। মানে বললাম উনি যেখানে মিটিং করেছেন, মিটিং তো দেওয়া ছিল বিড়লা তারামণ্ডল, পেছোতে 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 একাডেমি অফ ফাইন আর্টস ছাপিয়ে ওখানে যে দুটো চাতাল আছে, যৌবনে আমরা যখন ওখানে আড্ডা দিতাম, বসে চা খেতাম, সিগারেট খেতাম, ওই চাতালে মঞ্চ, ওই চত্বরে বাদাম ভাজাওয়ালা যা থাকেন তা দিয়েই তো জমায়েত হয়ে যাওয়ার কথা। আমি 2-4টে ড্রোন শট দেখেছি। উনি যদি তাতে আনন্দ পান যে আমাদের লোক হয়নি, ওনার লোক হয়েছে, ওনার জন্য শুভেচ্ছা, লাল গোলাপ। আর আমার যেহেতু এপাং ওপাং ঝপাং লেখার ক্যালিবার নেই, আমি ভালো একটা বই ওনাকে উপহার দেবো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আপনারা অর্থাৎ সংবাদ মাধ্যমের দিকে তিনি বলেছেন যে তারা বিচার করবেন যে কত লোক এসেছিল মেয়ো রোডে এবং যে সীমাহীন দুর্নীতি এবং সেই সঙ্গে শুধুমাত্র একজনকেই নেতা হিসাবে সামনে রেখে দলের 12টা বাজানো হয়েছে তা নিয়ে একযোগে সকলেই অভিযোগ করলেন। সেই সঙ্গে তিনি বললেন যে শুধু ককরোচ জনতা পার্টি কেন, প্রয়োজনে ডাইনোসরাস পার্টির সঙ্গেও আন্দোলনে নামতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস। এভাবেই কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিউলি সাহা, অন্যদিকে জাভেদ খান থেকে শুরু করে সন্দীপন সাহা। আরে শহীদের পরিবাররা এসে প্রথম রোতে বসেছিলেন,
আর ভিক্টোরিয়া হাউসের সামনে বিগত বছর যেই শহীদ সমাবেশ হতো শহীদ স্মরণে, সেখানে সেলিব্রিটিরা সামনে বসে থাকতেন আর শহীদ পরিবারকে দেখা যেত না। কিন্তু এবার তার উল্টোটা ঘটলো। তাহলে শহীদ পরিবারদেরকে কারা সম্মান দিল? আমরা দিলাম। তো শহীদ পরিবার যাদের ওপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, যাদের ভুলে গেছিল, তাদেরকে আজকে আমরা আবার স্মরণ করে সামনের সারিতে নিয়ে এলাম। এখানে ভয়ের কোনো জায়গা নেই, এখানে তারা তাদেরকে ইগনোর করতো, আমরা তাদেরকে সম্মান দিলাম, এটাই ফারাক। আপনারা দেখেছেন তো কারা ছিল না ছিল, আমাদের সঙ্গে শুধু সংখ্যালঘু না, সব স্মরণের মানুষ ছিল। এবং আজকে এটাই প্রমাণ হচ্ছে কি আজকে যেইখানে 80টার মধ্যে 67টা এমএলএ একদিকে সব সংসদরা ছেড়ে চলে এসে, সেইখানে আর উনি বলতে পারেন না কি উনি তৃণমূল কংগ্রেস। আমাদের সবার টাইম ছিল 1টা থেকে 1:30, সেই 1টা থেকে 1:30টার মধ্যে কি পরিস্থিতি ছিল আপনারাই দেখাবেন, আমি কিছু বলবো না। দিদির মাথাটা খারাপ হয়ে গেছে। এই আজকের মঞ্চে কারা ছিল? দিদির দুর্দিনে সেই সব সৈনিকরা যারা ওই 93 লড়াইতে ছিল, মাঠে ছিল, ময়দানে, তারা আজকে আমাদের মঞ্চে। মানুষের এই রায়কে মেনে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রকৃতভাবে এগোবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে। ফলে কালীঘাট তৃণমূল কি বলল আর কি বলল না তাতে কিচ্ছু যায় আসে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের। মেয়র থেকে ক্যামেরায় জয়েন্দ্রর সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।